ঈদে মধ্যবিত্তরা মুখ লুকিয়ে কাঁদছে। রিজভি। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সরকারি দলের লোকজনের লুটপাট আর দুর্নীতির কারণে জনগণের ঈদের উৎসব ম্লান হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। তিনি বলেন, দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতিতে নিম্ন আয়ের মানুষের আর্তনাদ শোনা যাচ্ছে। ঈদের আনন্দ উদযাপনের বিপরীতে মধ্যবিত্ত মানুষেরা মুখ লুকিয়ে কাঁদছে। আজ মঙ্গলবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপি নেতা রুহুল কবির রিজভি। ঈদযাত্রা, শ্রমিকদের বেতন, বোনাস, দলের নেতাকর্মীদের নিপীড়ন সহ বিভিন্ন প্রসঙ্গে তিনি কথা বলেন। বিএনপি নেতা রিজভি বলেন, দ্রব্যমূল্যের লাগাম না টেনে সিন্ডিকেটের হোতা ও সরকারের আস্থাভাজন ব্যক্তিরা ব্যস্ত লুটপাট, দুর্নীতি ও বিরোধী মতকে দমন পীড়নে। সমাজে তৈরি হয়েছে ধনী ও গরিবের বিশাল ব্যবধান। অধিকাংশ মানুষের সামান্য প্রয়োজন মেটানোই এখন দুঃস্বপ্ন। জনজীবনের ঈদ উৎসব ম্লান হয়ে গেছে। ঈদের প্রাক্কালে বিভিন্ন পথে কিলোমিটারের পর কিলোমিটার দীর্ঘ যানজটে ঘরমুখী যাত্রীরা দুর্বিষহ পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন বলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব। বিমানের ভাড়া কল্পনাতীত ও ট্রেনে মানুষ টিকিট পাচ্ছে না বলেন তিনি। রিজভি বলেন, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সড়ক মহাসড়কে কোনো জঞ্জাট বা হয়রানি নেই। মন্ত্রীর এ বক্তব্য জনগণের সঙ্গে তামাশা। ঈদযাত্রায় অতিরিক্ত বাস ভাড়া আদায়ের প্রসঙ্গে রুহুল কবির বলেন, এবারের ঈদযাত্রায় ঢাকা ছাড়তে 984 কোটি টাকা অতিরিক্ত ভাড়া গুনতে হবে যাত্রীদের। ক্ষমতাসীন রাজনৈতিক দলের আশীর্বাদ পুষ্ট হওয়া বাসের টিকিটের দাম আকাশছোঁয়া। পরিবহন খাত আপাদমস্তক অনিয়ম, দুর্নীতির কারখানা। ঈদ উপলক্ষে সড়কে প্রকাশ্যে চাঁদাবাজি চলছে। তৈরি পোশাক খাতের 60% কারখানার শ্রমিকরা সোমবার বিকেল পর্যন্ত মার্চ মাসের বেতন পাননি দাবি করে রুহুল কবির বলেন, ঈদের উৎসব ভাতা বা বোনাস পাননি 14% কারখানার শ্রমিকেরা বেতন না পেয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন। তাদের ঈদের আনন্দ চোখের পানিতে ভাসছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে এবারও পরিবার ছাড়া ঈদ উদযাপন করতে হবে জানিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, 6 বছরের বেশি সময় ধরে অসুস্থ অবস্থায় বন্দী রাখা হয়েছে খালেদা জিয়াকে। সরকার গায়ের জোরে গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসা নিতে দিচ্ছে না। বিএনপির নেতাকর্মীদের প্রতিদিনই নির্যাতন, হয়রানি করা হচ্ছে জানিয়ে রুহুল কবির বলেন, নেতাকর্মীর মধ্যে কেউ কারাগারে, কেউ মানবেতর অবস্থায় ঘর ছাড়া হয়ে জীবনযাপন করছেন। 7 এপ্রিল ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার যুব দলের সদস্য সচিব আকরাম হোসেনকে পুলিশ বিনা কারণে গ্রেপ্তার করে নির্যাতন করে। গতকাল তার মৃত্যু হয়। ফেনী জেলার কালিদাহ ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ড বিএনপির ইফতার ও দোয়া মাহফিলে আওয়ামী লীগের রুবেল মেম্বারের নেতৃত্বে সন্ত্রাসীরা হামলা চালায়। ইউনিয়ন বিএনপি নেতা জাফর ইকবাল সহ প্রায় 10 নেতাকর্মীকে মারধর করে গুরুতর আহত করা হয়।